ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে বিএনপির জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এই এলাকার ভোটাররা। দীর্ঘ ২ দশক ধরে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত এই ঘাঁটিতে বিএনপির বিজয় তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রমাণও। এই আসনে জয়ী বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের ভাবমূর্তিতে আস্থা রেখে তাকে সমর্থন দিয়েছেন মানুষ, প্রত্যাশাও অনেক। সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। দিনাজপুর ৬ আসন পরিচিত আওয়ামী লীগের দুর্গ হিসেবে। দীর্ঘ ২ দশক পর সেই দুর্গে আঘাত এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০১ সালের পর এই আসনে জয় পায় তারা। ২০০৮ থেকে ২৪ পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা আসনে বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনের বড় প্রমাণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ৬ আসনে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ও বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের মধ্যে। ভোটের ব্যবধানও ছিল খুব কম। ডাক্তার জাহিদ হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত ভাবমূর্তি তার এই অর্জনের পথ সুগম করেছে, এমনটাই অভিমত ভোটারদের। জাহিদ সাহেব একজন যোগ্য ব্যক্তি, সম্মানী ব্যক্তি। ওনার দ্বারা আমাদের হিলির উন্নয়ন হবে। বিগত বছরে যারা ছিল তারা কোনো উন্নয়ন করতে পারেনি। সে যে ধানের শীষে এই জন্য ভোট দিচ্ছে যে সকলে আশাবাদী যে ধানের শীষ উঠলে এলাকার উন্নয়ন হবে, ভোটের কাজকর্ম ভালো হবে। দীর্ঘ বিরতির পর নির্বাচনী পরিবেশ তৈরি ও একচেটিয়া প্রভাবের বাইরে এসে ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রত্যাশাই ভোটের মাঠে প্রতিফলিত হয়েছে বলে মনে করেন ভোটাররা। এবারে সুন্দর নির্বাচন হয়েছে, সঠিক স্বচ্ছ নির্বাচন। ওনার কাছে আশা আকাঙ্ক্ষা আমাদের যে সুষ্ঠুভাবে যেন আমরা চলতে পারি। দীর্ঘ ২০ বছর পর বিএনপির বিজয় রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। সকলকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এখানকার বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে আছে। তাদের দারিদ্রতা বিমোচন এবং দুবেলা পেট পুড়ে খেতে পারে এইটার ব্যবস্থা এবং এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা, এটা হলো নাম্বার 1 প্রায়োরিটি। এই এলাকার মানুষদেরকে নিয়ে এবং আমার দলের হয়ে আমি সবার সাথে কাজ করতে আগ্রহী। আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি পেয়ে তাদেরই ঘাঁটিতে বিএনপির প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে, এখন সেই সমীকরণের হিসেব মেলাচ্ছেন সাধারণ ভোটাররা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।